হলে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে অবভিয়াসলি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখছেন নিবিড় ওয়ান রোড, আর আমি আছি আপনাদের সাথে নিবিড়, আর আমার সাথে আছে H100, ঐতিহাসিক একটা বাইক। যারা এই বাইকটা চেনেন তারা খুব ভালো করে চেনেন, আর যারা চেনেন না আসলে তারা মোটেও চেনেন না, তারা বটবডি নামে জানেন। এটা সাধারণত বটবডি বলে সাধারণ যারা চিনে না, আর যারা চেনে তারা তো নাম ধরেই ডাকে। এটা একটা ভাই লিজেন্ডারি বাইক বলতে পারেন। RX100, H100 এগুলো একসাথেই লঞ্চ হয়েছে। লাগভাগ 35 বছর পুরনো বাইক। তো 35 বছর পুরনো বাইক এখন আসলে আপনার চালানো কতটা ঠিক হবে কি ঠিক হবে না এই বিষয়ে কথা বলবো, আর কতটা আর কি আধুনিক বাইক চালিয়ে যে ফিলটা পাওয়া যায়, এই বাইক চালিয়ে আসলে কীরকম ফিল পাওয়া যায় এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আর এটা রিভিউ বলতে পারেন, আবার আমি ভাই রিভিউ করি না, আমি জাস্ট গল্প করি। বাইক সম্পর্কে যতটুকু বুঝি, যতটুকু আমার ভালো লাগে বা ফিল হয় ওইটা আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন আমার কোনো ব্লগ আসে নাই বা কোনো ভিডিও ছাড়ি নেই, কিছু কিছু কারণে আর কি ভিডিও ছাড়তে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এখন থেকে আর কি রেগুলার না হলেও ভিডিও পাবেন, কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসেন বাইকটার আগে একটা সিনেমেটিক ভিউ দেখে আসি। আগেও বলছি আমি কোনো রিভিউ করি না, জাস্ট বাইকটার লুক বা বাইকটা চালিয়ে কী ফিল, কী সমস্যা হয়, কী সমস্যা হয় না, এই সব বিষয়ে আলোচনা করব। এই বাইকটার সম্পর্কে বাইক বা যারা চালান তারা অনেকেই জানেন যে এইটার মোবিল কখনো চেঞ্জ করতে হয় না। কখনো বলতে 6 মাস 1 বছর পর একবার মোবিল চেঞ্জ করলেই হয়, যেখানে আমাদের বাইকে প্রতি 1 মাস পর বলতে গেলে মোবিল চেঞ্জ করতে হয়। আর রয়্যাল এনফিল্ডের কথা তো বলা বাহুল্য, কারণ রয়্যাল এনফিল্ডে 2টা মোবিল লাগে, আর এখানে বছরে বা 6 মাস পর একটা মোবিল চেঞ্জ করলেই হয়, এটার মোবিল চেঞ্জ করতে হয় না। কিন্তু একটা কাহিনী আছে, এই যে আপনি খামটা দেখতেছেন, এটার ভিতরে এই যে দেখতেছেন যে একটা ফুটা আছে, এই জায়গায় আর কি আছে, একটা বক্স আছে, ওইটার ভিতরে মোবিল দিতে হয়। মানে এই গাড়ি চলতে গেলে তেল যে পরিমাণ খায়, কইতে গেলে মোবিল ওই পরিমাণ খায়। সম্ভবত এই গাড়িটায় 1 মাসে একটা মোবিল লাগে, 1 মাস না 15 দিনে একটা মোবিল লাগে। ওখানে একটা মোবিলের বক্স আছে, ওই মোবিলটা এক্সট্রা দিতে হয়। আর না হলে যদি ওই বক্সটা অনেক নষ্ট থাকে, তাহলে আমার এই বক্সটাই নষ্ট ছিল, মানে ওই জায়গার যে সিস্টেমটা ওটা নষ্ট ছিল। তো আমি তেল যখন বলতাম, তেলের ভিতরে একটু মোবিল দেওয়া লাগতো। অনেকে ভাবে যে তেলের ভিতরে মোবিল দেয় ধোঁয়া বের হওয়ার জন্য, আসলে তেলের ভিতরে মোবিল দিয়ে ধোঁয়া বের হওয়ার জন্য দেয় না। এই ইঞ্জিনটা যদি আপনার ভালো রাখতে হয় তাহলে তেলের ভিতরে মোবিল দিয়ে চালাতে হবে, নাহলে কিছুদিন পর পিস্টন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই একটা দিক যেটা আসলে আনকমন, অন্য সব বাইকে নাই। আর একটা সমস্যা আছে ভাই, এই অন্য সব বাইকের থেকে এই যে সাইলেন্সারটা ভাই অধিক পরিমাণ হিট হয়। আমারই এইমাত্র পাও পুড়ে গেছে, আগে কখনো পুড়ে নাই, এইমাত্র পাওটা পুড়ে গেছে। আর রিংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে স্পোক রিংয়ের একটা ভালো গুণ আছে, অফরোডিং করা যায় খুব ভালো। মানে ঢালাই রিংয়ের থেকে স্পোক রিং অফরোডিং খুব ভালো করা যায়। লাইটগুলো সব এলইডি না ভাই, এগুলো সব হচ্ছে যে ম্যানুয়াল লাইট, কি বলে ওই যে কী লাইট বলে যেন আল্লাহ জানে, মানে আগের লাইটগুলা এলইডি ছাড়া লাইট, এটি আমি বলি। আর ট্যাঙ্কি তো দেখতেই আছেন, আর ট্যাঙ্কিটা একটা জিনিস সুন্দর আছে যে কোনো লকমক নাই, জাস্ট এমন মরলেই খোলে, আবার মোট দিয়ে আটকে থাওয়া যায় অনেক ভালো সিস্টেম। লুকিং গ্লাস তো দেখতেই আছেন এইভাবেই। হ্যাঁ, রিং আমি আর কি টুকটাক মডিফাই না, জাস্ট কালার করছি, আর মডিফাই করতেছি, আস্তে আস্তে করবো ইনশাল্লাহ, কারণ এটা আমার খুব শখের একটা বাইক। আর বাকি কথা আর কি চালাতে বলা যাক, দেখি বাইকটা চালিয়ে আসলে কীরকম ফিল। হ্যাঁ, আর যদি আমার কোনো কথায় ভাই ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমা করে দেবেন, কারণ আমার এগুলো প্রথম ভিডিও আর কি এইভাবে করা। আগের ভিডিওগুলো আমি এইভাবে করিনি, ভয়েস ওভার বাসায় বসে দিছি, এটা ডিরেক্ট ভয়েস দিয়ে করতেছি, এই জন্য ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। তো বাইকে উঠে পড়ছি, হ্যান্ডেলটা ধরে আর কি অনেক কি বলে কমফোর্ট ফিল হয়। এইরকম বাইক আর কি আমার যদি দেয়, আমি আর কি একদিনও টানা রাইড করতে পারবো, কারণ আমি বসছি, জাস্ট হাতটা বাড়াই দিছি, সোজা এসে পড়ছে। মানে কীভাবে তৈরি করছে আমি বুঝতে পারতেছি না, কারণ আমাদের FZ 4B, হ্যাঁ জিক্সার, ওইগুলার কত কারসাদি করা, মানে সিটটা একটু নিচে নামানো, ট্যাঙ্কিটা একটু বড়, তারপরে এই যে হ্যান্ডেলটা একটু সামনে আগানো, কত কিছু কইরা মানে কমফোর্ট যে বলে যে FZ হয়েছে যে কমফোর্টের বাপ আর কি। আমি দেখতেছি ভাই ওইটার থেকে বটবডিতে বেশি কমফোর্ট লাগতেছে আমার কাছে। তো অত দাম দিয়ে কমফোর্ট বাইক না কিনে চালানো অনেক ভালো।
ওইগুলোর থেকে অনেক প্রিমিয়াম ফিল দেয়, কারণ এগুলো সবাই চালায় না। এগুলো আসলেই সবাই চালায় না, যারা একটু শৌখিন টাইপের তারাই চালায়। আর সবথেকে বেশি মানুষ এটা না চালানোর কারণ একটা হচ্ছে এগুলো অনেক ওল্ড বাইক, মুরব্বীদের পছন্দের। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণ তেল খায়। হ্যাঁ, আপনি আমি যে তেল খামো এর থেকেও বেশি খায়, কারণ এর 25 কিলো যায় মাইলেজ। হ্যাঁ, আপনি বলতে পারেন একদিকে রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, আবার মনে হয় কাওয়াসাকি নিনজাও ভাবতে পারেন, কারণ হচ্ছে 25 কিলো তেলে যায়। আচ্ছা, একটু অফরোডিং করি, দেখা যাক কেমন লাগে। এনজয় দ্য রোড আর এনজয় দ্য রাইড। এনজয় করতে গেলে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে, অবভিয়াসলি। হাই, কেমন আছো তুমি? সেরা ভাই, সেরা। একটু সাসপেনশনটা একটু খেললে, মানে একটু কী বলে, একটু যদি ডাবতো তাইলে ভালো হইতো, তাইলে এতটা লাফাইতো না। তাও সমস্যা হয় না, আমার গাড়ি থেকে কম লাফায় ভাই, আমার হাঙের থেকে অনেক কম লাফায়। আমি তো ভাবছি পড়ে যাব, কাদা ছিল।